বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, তৃতীয় টি-20 ম্যাচ ইংল্যান্ডের কাছে হেরে কেঁদে ফেলে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। তারপর তিনি বরুণ চক্রবর্তী, ইংল্যান্ড দল ও সঞ্জু স্যামসংকে ম্যাচ হারা দোষ দিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। চোখে জল নিয়ে ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরে সঞ্জু স্যামসংকে ম্যাচ হারা দোষ দিয়ে সূর্যা কুমার যাদব কি বলেছেন সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কোন ভুলে এই ম্যাচটি হেরেছে, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। তৃতীয় টি-20 ম্যাচে টিম ইন্ডিয়ার বাজে ব্যাটিং দেখেছে সারা ক্রিকেট বিশ্ব। রাজকোটের ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দলের দুই ওপেনার জলদি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। আজকের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে এসে ইংল্যান্ড দল নির্ধারিত 20 ওভারে 171 রান করেছিল। ইংল্যান্ড দলের 5 জন খেলোয়াড়কে একাই প্যাভিলিয়নে পাঠিয়েছেন বরুণ চক্রবর্তী। তৃতীয় ম্যাচের কথা বলতে গেলে ভারতীয় দল প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট হাতে আবারও ব্যর্থ হলেন ওপেনার ফিলিপ সল্ট। মাত্র 5 রানে হারিয়ে ফেলেন নিজের উইকেট। তবে আজকের ম্যাচে ফর্মে ফিরেছেন বেন ডাকেট। 28 বলে তিনি 51 রানের অসাধারণ ইনিংস খেলেছেন। তাছাড়া ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন 24 বলে 43 রান করেন। প্রথমে ব্যাট করতে এসে ইংল্যান্ড দল 171 রান করে। এই রান তাড়া করতে নেমে ব্যাকফুটে চলে যায় ভারতীয় দল। ইংল্যান্ডের সঙ্গে এই সিরিজে সঞ্জু স্যামসং বারবার ব্যর্থ হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে 20 বলে 26 রানে আউট হন সঞ্জু। দ্বিতীয় ম্যাচে 7 বলে 5 রান করেন তিনি এবং আজ তৃতীয় ম্যাচে 6 বলে 3 রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ওপেনিং করতে আসা সঞ্জু স্যামসং ও অভিষেক শর্মা আজকের ম্যাচে তারা দুজন শুরুটা ভালো করতে পারেনি। দুজন প্রথম থেকেই বড় শট খেলার চেষ্টা করেন, কিন্তু এই সিরিজে 3 বার জোফরা আচারের বলে নিজের উইকেট হারিয়েছেন সঞ্জু স্যামসং। করেছেন 6 বলে মাত্র 3 রান। তার সঙ্গে ওপেনিং করতে আসা অভিষেক শর্মা 14 বলে 24 রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সবাই ভরসা করেছিল অধিনায়ক সূর্যা কুমার যাদবের উপর, কিন্তু তিনিও ব্যর্থ হন। 7 বলে 14 রান করে মার্ক উডের শিকার হয়ে যান তিনি। আগের ম্যাচে ভারতীয় দলকে ম্যাচ জেতানোর নায়ক তিলক ভার্মা ফলাফ হয়েছেন আজকের ম্যাচে। 14 বলে 18 রান করেন তিনি, কিন্তু আজকের ম্যাচে লড়াই করে গিয়েছিল হার্দিক পান্ডিয়া। অবশেষে তার লড়াই শেষ হয় 40 রানে। এই ম্যাচটি জেতার জন্য তখন ভারতীয় দলের 11 বলে 41 রান প্রয়োজন ছিল। তখন মাঠে ছিলেন ধ্রুব জুড়েল ও রবি বিষ্ণু। আর অবশেষে এই ম্যাচটি হেরে যায় ভারতীয় দল। বন্ধুরা, এই ম্যাচ হেরে কেঁদে ফেলে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। তারপর তিনি অবাক করা বায়ান দিয়েছেন। তিনি তার বায়ানে বলেছেন, আমি ভেবে পাচ্ছি না কিভাবে এই ম্যাচটি আমরা হেরেছি। আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর পারফরমেন্স করার পরেও কিভাবে হারলাম এই ম্যাচ। আমার মনে হচ্ছে আমাদের দলের খেলোয়াড়দের ওভার কনফিডেন্সের জন্য এই ম্যাচটি আমরা হেরেছি। আজ আমরা অসাধারণ বল করেছি, যেটা দেখেছে সারা বিশ্ব, কিন্তু ব্যাট হাতে ফ্লপ, এটা অস্বীকার করা যাবে না। আজ আমাদের ওপেনিং জুটি বড় রান বানাতে পারেনি। তারা যদি কিছু রান করে যেত তাহলে এই ম্যাচটা আর আমরা হারতাম না। আমি সঞ্জু স্যামসংকে বলতে চাই, তুমি কিভাবে 3 রানে আউট হও। আমাদের এই ভুলগুলোকে শুধরাতে হবে, না হলে আগামী ম্যাচগুলোতে আমাদের হারের মুখ দেখতে হবে। আমি ধন্যবাদ দিতে চাই বরুণ চক্রবর্তীকে, তিনি অসাধারণ পারফরমেন্স করেছে। তাকে যতটা তারিফ করবে ততটা কম হয়ে যাবে। এই ম্যাচটা জেতানোর জন্য হার্দিক পান্ডিয়া অনেক লড়াই করেছিল, কিন্তু তারপরেও আমাদের হারতে হয়েছে। কোনো ব্যাপার না, ইংল্যান্ড দলকে পরের দুটো ম্যাচে অবশ্যই আমরা হারাবো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে ইংল্যান্ডকে হারাতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।